আমি সায়ন্তনী চৌধুরী। প্রথমত বিএসসিসিআই এর হাত ধরে আমি এবারে নেট কোয়ালিফাই করেছি, নেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি। আর সবার প্রথমে আমি অমিত স্যারকে আমার প্রণাম জানাই। শুধু অমিত স্যার নন, বিএসসিসিআই এর সমস্ত মানে যারা টিচার রয়েছেন, প্রত্যেক টিচার এবং মডারেটর ম্যাম, যারা আমাকে অনেক সাহায্য করেছে মানে এই জার্নিটাকে পার করবার জন্য। তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ, অনেক প্রণাম। আমার প্রথমত আমি মানে বিএসএসআই এ 2022-এর শেষের দিকে আমি ভর্তি হয়েছিলাম। প্রথমে দুবার আমার নেট আমি ক্লিয়ার করতে পারিনি, কারণ এখানে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি রয়েছে। সেই স্ট্র্যাটেজিটা মেনটেন আমি প্রথমে করতে পারিনি। তো পরবর্তীকালে আমি সেটাকে মানে স্যারের সাথে কনসাল্ট করে এবং এখানকার টিচারদের মানে দেখানো পথ অনুসরণ করে আমি কিন্তু সেটাকে আয়ত্ত করতে পেরেছি। এবং 2024-এর অক্টোবর, 17ই অক্টোবর আমাদের যে জুনের যে নেট পরীক্ষাটা হয়েছিল, 17ই অক্টোবরে আর কি আমাদের রেজাল্ট বেরিয়েছিল। সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি কোয়ালিফাই করেছিলাম। এবারেও আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়েছি, আমি ভেবেছিলাম যে জেআরএফটার হলেও হতে পারে আর কি, ভেবেছিলাম যে জেআরএফ এর জন্যই আর কি লড়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত জেআরএফ হয়নি, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডমিশন টু পিএইচডি আবার আমি কোয়ালিফাই করতে পেরেছি। এই জন্য আমি সকল স্যার ম্যামদের, আমার বাবা মা সকল স্যার ম্যামদের আমি আমার প্রণাম জানাই। আর প্রথমত এই বিএসএসসিআই এর হাত ধরে আমি মানে প্রত্যেকটা ক্লাস মানে ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করবার চেষ্টা করেছি। মানে এমনও দিন যায়নি যে আমি কোনো ক্লাস মিস করেছি। ক্লাস মিস করলেও হয়তো একটা বা দুটো, তার বেশি আমি কোনো ক্লাস মিস করিনি। আমি বিএসসিআই এর প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবার চেষ্টা করেছি। এবং স্যারের যে মোটিভেশনাল স্পিক আমাকে অনেক সাহায্য করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখন বর্তমানে আমি আসাম ইউনিভার্সিটিতে শিলচরে আর কি পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টে পিএইচডি করছি। আহ, মানে সবে জয়েন করেছি আর কি ডিসেম্বরে। আহ শুরু করেছি আর কি জার্নিটা। তাও আমি চেষ্টা করছি এই বিএসসিআই এর সাথে মানে হাত ধরে থাকতে, এবং বিএসসিআই এর হাত ধরেই আমি পরবর্তীকালে জেআরএফ এর জন্য আবার লড়বো। এবং আহ চেষ্টা করব যেন আমার জেআরএফটাও আমি কোয়ালিফাই করতে পারি। আহ আমাকে আশীর্বাদ করুন স্যার, এবং সকল ম্যামদের আমি প্রণাম জানাই। আমি যেন এই কাজে সার্থকতা মানে অর্জন করতে পারি, এটাই। আর বিসিসিআই এর কথা বললে মানে আমি বলে বোঝাতে পারবো না। প্রথম থেকেই বলতে গেলে বিসিসিআই এর ক্লাস, তারপরে সেখানকার মক টেস্ট, নিয়মিত মক টেস্ট দিয়েছি। অ্যাডভান্স সিবিটি আমি প্রত্যেকটা ফলো করেছি। অ্যাডভান্স সিবিটি যখনই স্যার বলতেন যে অ্যাডভান্স সিবিটিতে এনরোল করে নাও, আমি এনরোল করেছি। সেই প্রশ্নগুলো, সেই যে প্রশ্নগুলো মানে আমাদের আসতো অ্যাডভান্স সিভিটিতে, সেই প্রশ্নগুলোকে আমি রপ্ত করতে পেরেছিলাম বলেই হয়তো আজ আমার নেটটা আমি ক্লিয়ার করতে পেরেছি, না হলে হয়তো আমি পারতাম না। মানে এই প্রশ্নগুলো আমি স্যারের কথা শুনেছি, স্যার ম্যামদের কথা শোনার চেষ্টা করেছি। মানে আমি ভেবেছিলাম যে না, জেআরএফটা আমার হয়ে যাবে, কিন্তু মানে হলো না। ঠিক আছে, কিন্তু আমি আবার সামনের দিকে এগোবো। আমি চেষ্টা করব যে আমি জেআরএফটা যেন আবার হয়। মানে এটাই আর কি আমার বলার। সমস্ত স্যার ম্যামদের আমার প্রণাম, ধন্যবাদ। আর এভাবেই মানে তোমরাও আর কি চেষ্টা করো, তোমরাও মানে পারবে। বিএসএসসিআই তোমাদের ভেঙে পড়লে হবে না, মানে লড়ে যেতে হবে এবং স্যার ম্যামদের কথা অনুসারে মানে তোমাদের সামনের দিকে এগোতে হবে। তবেই তুমি মানে আর কি আর কি কোয়ালিফাই করতে পারবে, নেট কোয়ালিফাই। এটাই আমার বক্তব্য।